এরা এই ছাত্র শিবিরের সমর্থক নেতা কর্মী কেউ সাবেক কেউ বর্তমান, তারা আমার আব্বাকে আরবিসি থেকে উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে পুলিশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে গেছে। নিয়ে যাইয়া সকাল 10:30 বা 11টা উনাকে নিয়ে গেছে, 1:30-2টার দিকে উনাকে ছাড়ছে। আর উনাকে কি করছে না করছে আমি ছেলে হিসাবে আমার পিতার এই লাঞ্ছনা বা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমি বলতে পারবো না। আমরা যদিও আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সময় আমাদেরকে আমার আব্বার স্পষ্টবাদিতার কারণে, সততার কারণে, আমার আব্বার সত্য কথা বলে যা বলে সামনে বলে দিলে, এইসব কিছু কারণে আমাদের এমপি মহোদয়ের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়। এর ফলে আমি নির্বাচন করছি, নির্বাচনের পরে নিয়ে মানে ব্যাপারটাকে এই জায়গাতে একটু এরকম ভাবে বলতে পারি যে আওয়ামী লীগের আমলেই একজন বীর মুক্তিযোদ্ধাকে তার ঘর বাড়ি ছেড়ে যেতে, এলাকা ছেড়ে চলে যেতে। আমরা এটা সত্য। জি ভাই, জি, আমি আপনার কাছে একটু শুনতে চাই, আপনার বাবা আব্দুল হাই কানু, রাইট? জি হ্যাঁ, আপনার কাছে শুনতে চাই, আপনার বাবার গলায় জুতার মালা পরানো হয়েছে, এটি খুবই দুঃখজনক ব্যাপার, আমরা সবাই ব্যথিত হয়েছি। কিন্তু বিভিন্ন রকম বক্তব্য আসছে বিভিন্ন প্রান্ত থেকে। আপনার কাছে একটু শুনতে চাই আসলে কারা পরিয়েছে, কেন পরিয়েছে আপনার বাবার গলায় এরকম জুতার মালা পরিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে, কি কারণে একটু শুনি, আপনি একটু শর্ট করে যদি বলেন জনাব বিপ্লব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা বিপ্লব, যিনি গতকালকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সন্তান। আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। আমি আমার জীবন দশা দেখছি উনি একজন স্পষ্টবাদী মানুষ, প্রতিবাদমুখী মানুষ, দুর্নীতিমুক্ত মানুষ এবং মানুষ প্রিয় মানুষ। কালকে আমার আব্বা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। উনি কুমিল্লা জেলা কৃষক লীগের সহসভাপতি ছিলেন। উনি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতির সদস্য ছিলেন। আমিও আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। আমি ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ছিলাম বা এখনো আছি। তো কালকে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বাড়িতেও থাকি না। আমাদের 16 সাল থেকে মূলত আমরা বাড়িতে থাকি না। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ঢাকা ফেনীতে তাৎক্ষণিক 2 জায়গায় 2 ভাবে থাকি। আমাদের রাজনীতি একটু পিছনে যেতে হয়। আমার স্পষ্টবাদিতার কারণে আমাদের সাবেক মন্ত্রী মুজিবুর মুজিব ভাইয়ের সাথেও আমার বিভিন্ন কারণে দ্বিমত সৃষ্টি হয়। আসল বিষয় নিয়ে আমার আব্বা স্পষ্ট কথাবার্তা বলে, এগুলো মন্ত্রী সাহেবের পছন্দ হয় না। এইসব বিষয় নিয়ে আমার আব্বার সাথে আমাদের সাথে পারিবারিক ভাবে অনেক কিছু হয়ে গেছে। তারপর উনি আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা জড়াই দিয়ে আমরা এলাকা থেকে এক ধরনের আমাদেরকে বিতাড়িত করা হয়েছে। আমরা যদিও আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সময় আমাদেরকে আমার আব্বার স্পষ্টবাদিতার কারণে, সততার কারণে, আমার আব্বার সত্য কথা বলে যা বলে সামনে বলে দিলে, এইসব কিছু কারণে আমাদের এমপি মহোদয়ের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়। এর ফলে আমি নির্বাচন করছি, নির্বাচনের পরে নিয়ে মানে ব্যাপারটাকে এই জায়গাতে একটু এরকম ভাবে বলতে পারি যে আওয়ামী লীগের আমলেই একজন বীর মুক্তিযোদ্ধাকে তার ঘর বাড়ি ছেড়ে যেতে, এলাকা ছেড়ে চলে যেতে। আমরা এটা সত্য, এটা সত্য। আমরা ঘর বাড়ি ছাড়া ছিলাম, আমাদের বাড়িঘর আমাদের দলের নেতা কর্মীরা আমাদের বাড়িতে তখন বানছে। যাই হোক, আমরা বাড়িতে থাকি না, আসিও না তেমন। ঈদের সময় আসি বা বিভিন্ন অকেশন প্রোগ্রাম বিয়ে শাদী হইলে 7 বছর একটানা আমি বাড়িতে আসিনি আমাদের পরিবারে। এর ভিতরে আমার বয়স হয়েছে, বয়স্ক মানুষ, অসুস্থ, উনি বাসা থাকতে চায় না। এর ভিতর আমাদের 5 আগস্টের পরেও উনি বাড়িতে ছিল। ওই সময় উনি বাড়িতে, কিন্তু দীর্ঘদিন উনি ফেনীতে বাড়িতে আসা যাওয়া করে থাকে, আমার বাসায় থাকে, কিছুদিন বাড়িতে থাকে। রিসেন্টলি উনি আবার বাড়িতে আসছে। ওনার শারীরিক অসুস্থতার কারণে আমার বাসাটা চাতালায়, উনি উঠতে নামতে কষ্ট হয়। এই কারণে উনি বলছে আমি বাড়িতে থাকবো, বাড়িতে তোর আমার সব কিছুদিন থাকি, আমি বাড়িতে থাকবো, বাড়ি থাকলে আমার ভালো থাকে, শরীরটা ভালো থাকে। কারণ উনি বাড়িতে আছেন, উনি মাঝে মাঝে বাইরে হন অটো বা সিএনজিতে। বাইরে হওয়ার পরে উনি ডাক্তার কাছে যান, বা ওনার ওই ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এগুলো একটু টেস্ট করান। কালকে ওনার রুটিন ওয়ার্ক হিসাবেই উনি আবার বাজারে গেছেন, আমাদের পাথরদা বাজার। যাওয়ার পরে এই যারা এসে, এরা আমার এলাকার ভাই, আমার সুপরিচিত, সবাই আমরা একই স্কুলে পড়ছি, একই এলাকায় বড় হয়েছি। এরা এই ছাত্র শিবিরের সমর্থক নেতা কর্মী, কেউ সাবেক কেউ বর্তমান, তারা আমার আব্বাকে আরবিসি থেকে উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে পুলিশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে গেছে। নিয়ে যাইয়া সকাল 10:30 বা 11টা উনাকে নিয়ে গেছে, 1:30-2টার দিকে উনাকে ছাড়ছে।
আর উনাকে কি করছে না করছে আমি পিতা ছেলে হিসাবে আমার পিতার এই লাঞ্ছনা বা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমি বলতে পারবো না, মানে আমার মুখ দিয়ে আসছিল না। আপনারাই দেখছেন ভিডিওতে, নিশ্চয় পাইছেন, এগুলো অনেকে অনেক কথা বলছেন। উনি আসলে একজন স্পষ্টবাদী মানুষ, গরিব মানুষের প্রিয় মানুষ। না, কিন্তু ওনাকে যেটা করেছে এটা ডেফিনেটলি আপনার সন্তান হিসেবে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি বেদনাদায়ক মনে হবে, এটাই স্বাভাবিক। এর জন্য আমরা অনেক বলতে পারতেছি না আমি আমার আব্বার উপর কি হয়েছে। আপনারা দেখছেন, দেশবাসী দেখছেন। আর আমার আব্বা যদি এমনকি অন্যায় করছে যে আমার আব্বার একজন মুক্তিযোদ্ধা হয়ে এই ধরনের বড় এই এমন কি অন্যায় করেছে, এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, এমন কোন অন্যায় কি আপনি, যদিও এই জুতার মালা দেওয়ার তুলনা বা এটার কোনো অন্যায়ের বিপরীতে জাস্টিফিকেশন দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই বিচার করবার দায়িত্ব জনগণের না, যদি উনি যদি কোনো অপরাধ করেও থাকে। তবু আমি এটাকে পাশে রেখে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এমন কোন অন্যায় আসলে করেছেন কিনা ওনার জীবনে, যেটার কারণে হয়তো আমার জানা মতো উনি মানে রাজনীতি করার কারণে অনেকের সাথে আমাদের, যেহেতু আমরা বাংলাদেশের রাজনীতি করতে যাইয়া প্রতিদিন বাংলাদেশের রাজনীতির অবস্থা কেমন হচ্ছে আপনি বুঝেন, অনেকের সাথে পরে থাকতে পারে। গুলটুর বুদ্ধে মানুষ না, রাজনীতি করলে রাজনীতির সব মানুষ শুদ্ধ থাকে না, কেউ না। তো এখন রাজনীতি আপনি জানেন যে আগের কুলুষিত রাজনীতির কারণে আগের সরকারের একটা ভয়াবহ পতন হয়েছে এবং সেখানে অনেক মানুষের জীবন গেছে। প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জায়গাতে যদি আপনার বাবার কোনো অপরাধের কারণে কথার কথা যদি বলি যে আপনার বাবার এমন কোন ভূমিকা করে মামলা উনাকে অ্যারেস্ট করতো, বড় বড় নেতারা অ্যারেস্ট করছে না, আমার আব্বা তো এত বড় নেতা না, বড় বড় রাজনীতি নেতা অ্যারেস্ট হয়েছে, উনাকে অ্যারেস্ট করে দিত, পুলিশে দিত, বা আমাদের সেনাবাহিনী আছে, সেনাবাহিনী হাতে সুপর্দ করতো, তাতে তো আমার কোনো আপত্তি ছিল না, আপত্তি থাকতো না। যেহেতু উনি গ্রেপ্তার হইতে পারে, আমিও গ্রেপ্তার হইতে পারি, আমারও গ্রেপ্তার হওয়ার সংখ্যা আছে। কিন্তু উনি এমন কি অপরাধ করলো যে মানে কি বলবো আমি আসলে। আপনি এমন কি অপরাধ করেছে যেটার কারণে তার গলাতে যে আপনি বলতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে স্বাভাবিক? আমার আব্বা জীবনে চুরি করে নাই, কারো হক মারে নাই, আমার আব্বা জুয়া খেলে নাই, গণমান্যের বেশি করে নাই, মদ খায় নাই। আমি একজন ওনার সন্তান হিসেবে আমি এই সার্টিফিকেট অন্তত দিতে পারি। হ্যাঁ, রাজনীতি করার কারণে মানুষের সাথে দীর্ঘদিন রাজনীতি করছে, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি 17 বছর বয়সে মেম্বার হয়েছেন এই ভিডিওটা আমাদের জন্মের আগে, আমি এগুলো শুনছি। এসব মানুষই বলছে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, মানে এই যে ওনাকে এই ঘটনার পর একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে বলে সব জায়গাতে প্রচার হচ্ছে, আপনি কি মনে করেন কি এই ঘটনাটা শুধুমাত্র তারা কি মুক্তিযোদ্ধাকে টার্গেট করে, মানে মুক্তিযোদ্ধা এটা এমন কাউকে টার্গেট করে কি ঘটনাটা ঘটেছে, নাকি পলিটিক্যালি আসলে এখানে বিভিন্ন কারণেই উভয় পক্ষ এখানে একটা মুখোমুখি? পলিটিক্যালি, তার মানে কোনো মুক্তিযোদ্ধা হিসেবে তাকে অপমানিত করা হয়নি, এই তো? না, অবমানিত অবশ্যই, উনি তো মুক্তিযোদ্ধা, তাদের মাথায় থাকার কথা ছিল। আচ্ছা, না, কারণটা কি? কারণ এরা একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, এটাই সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আপনি একটু আগে বলেছেন মুক্তিযোদ্ধা, ওনার বিষয়টায় ওনাকে মুক্তিযোদ্ধা হিসেবে দেখ না দেখ এই বিষয়ে আসবে। আমি তো কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে একজন মুক্তিযোদ্ধাকে তার ঘর থেকে তার গ্রাম থেকে বের করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, একজন প্রভাবশালী মন্ত্রী। তখন কি আসলে মুক্তিযোদ্ধাকে ঘর থেকে বের করে দেওয়ার নিয়ে এরকম হয়েছিল? হয়তো আজকে যেভাবে হচ্ছে এভাবে হয় নাই, আজকে তারা প্রতিবাদ করছে, আমি মনে করি তারা বিবেকবান মানুষ ছিল, আছে। আর যারা আওয়ামী লীগের সময় আমাদের উপর জুলুম হয়েছে, প্রতিবাদ করে নাই, তারা আমি মনে করি তখন আওয়ামী লীগ করলে কি হবে, তখন আওয়ামী লীগ সরকারের কাছে নিশ্চিত টিম ছিল। এখন কথা বলার সুযোগ আছে, কথা বলতেছে, প্রতিবাদ করার সুযোগ আছে মানুষ। আমার আব্বার জন্য শুধু আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের লোক প্রতিবাদ করে না, আমাদের জন্য আজকে বিএনপি, আমাদের চট্টগ্রাম উপজেলা বিএনপি মিছিল করছে আমার আব্বার অপমানের প্রতিবাদ। আপনি হয়তো জানছেন বা শুনছেন, দেখছেন বিএনপি এর সভাপতি বিবৃতি দিছে। আচ্ছা, উনি একজন আওয়ামী লীগের নেতা হিসেবে দেয় নাই, উনি বলছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, ভালো মানুষ হিসেবে। তাহলে বিএনপি, চট্টগ্রাম উপজেলা বিএনপি তো আমার আব্বার পক্ষে
এটা তো আমার আবার পক্ষে গেছে, তাই না? জি জি অনেক মুক্তিযুদ্ধের কারণে তারা এই ব্রিজটা দিচ্ছে বা বড় ধরনের একটা মিছিল করছে, বিক্ষোভ মিছিল করছে অপরাধীদের বিরুদ্ধে। ওনার এটা ন্যায্য বিচারের দাবিতে মিছিল করছে। আমি বিএনপি নেতা কর্মীতে আপনার মাধ্যমে সারা দেশের বিএনপি নেতাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তারা আমার আব্বার বিষয়টা নিয়ে অন্তত এই এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার সময়ে কথা বলার সুযোগ পাইছে এবং প্রতিবাদ করছে, যেটা আমার সরকার ক্ষমতা থাকতে পারে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, আমি আপনার কাছ থেকে যাই একটু। দেলোয়ার হোসেন, তাকে চেনেন তো আপনি নাকি? আমার শাসক হয়। আচ্ছা, তিনিও আমার সাথে আছেন। তা আপনারা একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, আপনাদের এই বিষয়টা এখন সম্মানিত মানুষ এবং জি। আচ্ছা, ওনার কাছ থেকে একটু কথা শুনতে চাই। জনাব দেলোয়ার হোসেন আছেন?